This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবার পর থেকেই দিলীপ ঘোষকে বিজেপির যে কোনো স্তরে নেতা নেত্রীরা আক্রমণ করা শুরু করে দিয়েছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আদি বিজেপির থেকে বরঞ্চ দিলীপ ঘোষের ভাষাতেই হঠাৎ বিজেপি বা নব্য বিজেপিরাই দিলীপ ঘোষকে বেশি আক্রমণ করছে। অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা থেকে শুরু আরো যারা তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে বিজেপিতে গিয়েছেন, হঠাৎ করে যারা বিজেপি হয়েছেন 2021-এর আগে বা 2019-এর পরে, সেই সমস্ত লোকজনরাই দিলীপ ঘোষকে বেশি আক্রমণ করছেন। সেই লিস্টে নবতম সংযোজন খড়গপুরের বিধায়ক হিরণ খড়গপুরের বিধায়ক, যেই বিধানসভার প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। শুধু তাই নয়, হিরণ খড়গপুরের বিধায়ক তো বটেই এবং খড়গপুর পৌরসভা এলাকার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। সেই হিরণ এবং দিলীপ ঘোষ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। একদিকে হিরণ দিলীপ ঘোষকে কটাক্ষ করছে, ওদিকে হিরণ কটাক্ষ যেদিন করছে ঠিক তার পরের দিন সকালবেলাতেই হিরণের প্রত্যেকটি কথা ধরে ধরে দিলীপ ঘোষ জবাব দিচ্ছেন। দিলীপ ঘোষ চেনা মেজাজেই ব্যাট করছেন। দিলীপ ঘোষ যেন ঠিক করেই নিয়েছেন যে বিজেপিতে তো উনি আছেন, তিনি বলে দিয়েছেন আমি বিজেপি ত্যাগ করব না, কিন্তু তিনি সঙ্গে যেই কথাটি বলেছিলেন ওদিক থেকে দোকান বন্ধ করে যারা এদিকে এসে দোকান খুলে বসেছে তাদের সব কটাকে ল্যাংটা করব। আমি নিজে তো ল্যাংটাই, তাই আমার ল্যাংটা হওয়ার ভয় নেই, কিন্তু যারা হঠাৎ করে বিজেপি হয়েছে, নতুন বিজেপি, নব্য বিজেপি, তৃণমূল থেকে আসা বিজেপি, সিপিএম থেকে আসা বিজেপি, কংগ্রেস থেকে আসা বিজেপি, সেই হঠাৎ বিজেপিদের ল্যাংটা করবই আমি। দিলীপ ঘোষ যেন সেই খেলাতেই ব্যস্ত। হিরণ যা কথা বলেছে দিলীপ ঘোষ সপাটে সেসব কথার উত্তর দিয়েছে। শুধু তাই নয়, এক সময় শোনা গিয়েছিল গত 2024 লোকসভা ভোটের আগে হিরণ তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেই জল্পনা নিয়েও দিলীপ ঘোষ হিরণকে খোঁচা দিয়েছেন। এই দুই বিজেপি নেতার বাকযুদ্ধ রীতিমতো দেখার মতো হয়ে উঠেছে। সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ খড়গপুরে গিয়েছিলেন। খড়গপুর তার প্রাক্তন বিধানসভা এরিয়া। সেই খড়গপুরেই কিছুদিন আগে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই যুদ্ধ পরিস্থিতিতে বিজেপির নেয়া কর্মসূচি, যেখানে ভারতের বীর জওয়ানদের সম্মাননা জ্ঞাপন করে একটি মিছিল, সেই মিছিলে দিলীপ ঘোষ হাঁটলেন। দিলীপ ঘোষের সঙ্গে আরো নানান জনপ্রতিনিধি এবং বিজেপি নেতারা হাঁটলেও সেই মিছিলে দেখা গেল না হিরণকে। এবং এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। হিরণ বলছেন যে বিজেপির যে মিছিল, সেই মিছিলে তাকে ডাকা হয়নি। তিনি আরো আশ্চর্যজনক কথা বলছেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন আমি খড়গপুরের বিধায়ক, এখানকার জেলা সভাপতি প্রয়োজন মনে করেনি এই মিছিলে একজন বিধায়ককে ডাকবার। তিনি একই সঙ্গে দিলীপ ঘোষকেও আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে এখানকার যে প্রাক্তন সাংসদ অর্থাৎ দিলীপ ঘোষ, এখানকার বর্তমান সাংসদ অর্থাৎ জুন মালিয়া, কেউই নাকি এখানকার ভোটার নন। তারা কেউ ঝাড়গ্রামের ভোটার, কেউ কলকাতার ভোটার, কিন্তু আমি হিরণ চট্টোপাধ্যায়, আমি এখানকার ভোটার, আমি এখানের মানুষের সঙ্গে থাকি, বাকিরা কেউ এখানকার ভোটার নয়। আবার দিলীপ ঘোষ ঠিক তার পরেই উত্তর দিয়েছে, যখন সাংবাদিকরা তাকে হিরণ এইভাবে আক্রমণ করছে সেটা জানার পর তিনি বলছেন কে হিরণ বলে হিরণের প্রত্যেকটি কথার উত্তর দিলীপ ঘোষ দিয়েছেন। হিরণ আর দিলীপ ঘোষের এই বাকযুদ্ধ রীতিমতো দেখার মতো হয়ে উঠেছে। চলুন প্রথমে হিরণ আর দিলীপ ঘোষের এই বাকযুদ্ধ দেখে নি। উনি কে? উনি সময় থেকে ওদিকে যান, আমি তার উত্তর দেওয়ার জন্য বসিনি। দিলীপ ঘোষের কথা বল।
আমি অথরিটি নাকি উত্তর দেওয়া? যার মনে কষ্ট আছে বলুন, যেখানে বলবে, আমি কেন বলতে যাবো? দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে? আমাকে কেউ ডাকেনি। আমাকেও ডাকা হয়নি, আমি এখানকার প্রাইমারি মেম্বার পার্টির, এখানকার ভোটার, তাই আমি এখানে ছিলাম। জেলা সভাপতিও ফোন করেনি, জেলা সভাপতি মেসেজও করেনি, কেউ কিছু করেনি। 3 দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে। সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে। আমি এখানকার ভোটার, এখানকার প্রাইমারি মেম্বার, এখানকার অ্যাক্টিভ মেম্বার, সেই জন্য আমি বলেছিলাম এখানে আমি থাকবো। আমি এসছি, কাকে ডাকলো না ডাকলো এটা আমার দেখার কাজ নেই, জেনারেল লোকেরা বলতে পারবে। আমার পাসপোর্টটাও খড়গপুরের, আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের। বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি, তারা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয়, মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই। একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতা। আরো কষ্ট থাকলে তার ব্যবস্থা আছে, কেউ পার্টি ছেড়ে চলে যাচ্ছে, তার দায় কে নেবে? কে অন্যের সঙ্গে বসে মিটিং করবে, চা খাবে বসে টিএমসি তে গিয়ে, তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে? কেন ডাকে না রিয়েলাইজ করুন তারা। তো সৌজন্য বিনিময়তা রাজনীতি যারা করেন তারা ওটা তারা আলমারিতে তুলে রাখুন। মানুষ মাঠে যারা কাজ করছে তারা শহীদ হচ্ছেন, তাদের রক্ত ঝরছে। আর যিনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, এই যে এতগুলো মানুষ যারা জেল খাটছে, এই এতগুলো ছেলে বাইরে আছে, তাহলে এরা কার জন্য হচ্ছে? দিলীপ ঘোষ প্রকাশ্যে চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক, মেম্বারের সঙ্গে হোক, পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, দিলীপ ঘোষ কিছু যায় আসে না। আর এইভাবে করেছে দিলীপ ঘোষ, পার্টি আগামী দিনেও করবে, জেনে রাখো এটা। দেখলাম হিরণ আর দিলীপ ঘোষের এই বাকযুদ্ধ। তবে এই বাকযুদ্ধ এখানেই থেমে থাকেনি, বাকযুদ্ধের পরেও গড়িয়েছে। তার কারণ দিলীপ ঘোষ কিন্তু হিরণকে রীতিমতো খোঁচা মেরেছেন। খোঁচাটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হিরণের সখ্যতা নিয়ে ওঠা প্রশ্নের খোঁচা। তার কারণ ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন, যারা রাজনীতি সচেতন মানুষ তারা জানেন 2024 লোকসভা ভোটের সময়ে একটা জল্পনা উঠেছিল, একটা জল্পনা হয়েছিল হিরণ তৃণমূল কংগ্রেস ভবনে গেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গেছেন এবং গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং তিনি নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চাইছেন। এই ধরনের একটি জল্পনা গত বছর অর্থাৎ 2024 লোকসভা ভোটের আগে এই জল্পনা দেখা গিয়েছিল, সেই নিয়ে খবরও হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেবের প্রচারে গিয়ে প্রকাশ্যে এই অভিযোগ করেছিলেন। সেই খবরে ঠিক কি বেরিয়েছিল সেটি স্ক্রিনে দিলাম। সেখানে বেরিয়েছিল, আমার অফিসে এসেছিলেন, তৃণমূলে ঢুকতে দিইনি, ঘাটাল থেকে হিরণকে খোঁচা অভিষেকের। কবেকার খবর? 7ই এপ্রিল 2024, অর্থাৎ গত বছর এপ্রিল মাস লোকসভা ভোটের সময়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে দেবের সমর্থনে সভা করতে গিয়ে অভিযোগ করেছিলেন, বিস্ফোরক মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে আমার অফিসে হিরণ এসেছিল, তৃণমূল কংগ্রেসে ঢুকতে দিইনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধই রেখেছিলাম। এই অভিযোগ কিন্তু তখন উঠেছিল। এই অভিযোগের কথাই দিলীপ ঘোষ হিরণকে খোঁচা মেরে মনে করিয়ে দিয়েছেন। তিনিও কিন্তু একবার হিরণকে এই খোঁচাটি দিয়েছিলেন, যে কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন, তাও একবার শুনে নিন। কে অন্যের সঙ্গে বসে মিটিং করবে, চা খাবে বসে টিএমসি তে গিয়ে, তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে? কেন ডাকে না রিয়েলাইজ করুন তারা। শুনলেন দিলীপ ঘোষ ঠিক কি বলে হিরণকে খোঁচা দিয়েছিল। যদিও হিরণ পরবর্তী সময় এই খোঁচার জবাব দিয়েছে। হিরণ এই খোঁচার জবাব কিভাবে দিয়েছে সেটি নিয়েও সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই সময় অনলাইনে। সেখানে লিখছে, এরপরেই আসরে নেমেছেন হিরণ। তিনি পাল্টা এই সময় অনলাইনকে বলেন, এখানকার জেলা সভাপতি তো ওর অর্থাৎ দিলীপ ঘোষেরই লোক, কেন ডাকা হয়নি তা তিনি ভালো করে জানেন। পাশাপাশি চা খাওয়া নিয়ে দিলীপ ঘোষের দেয়া খোঁচার পাল্টা জবাব দিয়েছেন হিরণ। তিনি বলেন, আমি কারো পার্টি অফিসে যাইনি, মিটিংও করিনি, চা খাইনি, বরং তিনি জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই নিয়ে বিজেপির কার্যকর্তারা জবাব চাইছে। অর্থাৎ একদিকে দিলীপ ঘোষ হিরণকে খোঁচা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাওয়া নিয়ে, অপরদিকে হিরণ দিলীপ ঘোষকে খোঁচা দিচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করা নিয়ে। অর্থাৎ বিজেপির মধ্যে নব্য বিজেপি বনাম আদি বিজেপির লড়াই যে রীতিমতো প্রতিদিন নতুন আকারে প্রকাশ পাচ্ছে, তা দিলীপ আর হিরণের এই বাকযুদ্ধের মাধ্যমে আরো স্পষ্ট। বলাই বাহুল্য, যত দিন যাবে ততদিন এই দ্বন্দ্ব আরো বাড়বে, এই দ্বন্দ্ব আরো প্রকট হবে।
দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 2026-এর আগে নব্য বিজেপি বনাম আদি বিজেপির লড়াইয়ে বিজেপি দল কি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই পশ্চিমবাংলায়? আপনারা কি মনে করছেন আগামী দিনে আদি বিজেপিরা কি পুরোপুরি ঘরে বসে যাবে, নাকি তারা দলত্যাগের মতো সিদ্ধান্ত নেবে? এ বিষয়ে আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।